আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কই মাছের দু পেঁয়াজা। কই মাছটা আমি এখানে নিয়েছি, আস্ত নিইনি, মাঝখানে কেটে নিয়েছি, কারণ আমার কই মাছগুলো বড় ছিল, আমার আস্ত লাগবে না। তাই আমি এটাকে প্রথম পরিষ্কার করে আঁচড়ে নিয়ে তারপর আমি মাঝখানে মশলা ঢোকার জন্য আঁচড়ে নিয়ে তারপর কেটে নিয়েছি, ভাগ করে নিয়েছি, কারণ আমার আস্ত কই মাছ লাগবে না। আর এখানে নিয়েছি কই মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে হালকা একটু মাখিয়ে নিলাম। এটাকে এখন আমি তেলে একটু হালকা করে ভেজে নিব। যেহেতু আমরা কই মাছের দু পেঁয়াজা করব, সেজন্য মাছটাকে একটু ভেজে নিব, তারপর আমি মূল রান্নায় চলে যাব। এখানে আমি সবগুলো কই মাছ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভেজে নিব। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব, দিয়ে কই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমরা কই মাছের দু পেঁয়াজা করব, সেজন্য মাছগুলোকে ভেজে নিতে হবে। আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছ যে ভাজা করে রেখেছিলাম সেই মাছগুলো নিয়েছি, আর এখানে সয়াবিন তেল নিয়েছি, তার সাথে হলুদ গুঁড়া নিয়েছি, মরিচ গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজের বাটা নিয়েছি, তার সাথে কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি, আর টমেটো কেটে রেখেছিলাম সেটাও এখানে নিয়েছি। এখন সবগুলো উপকরণ দেখিয়ে দিয়েছি আমি কিভাবে রান্না করব। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম, সেখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। যেহেতু আমরা দু পেঁয়াজা করব, সেজন্য তেলের পরিমাণটা আমরা একটু বাড়িয়ে দেব, কারণ দু পেঁয়াজের মধ্যে তেলটা একটু বেশি হলে ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা চাইলে পেঁয়াজ কুচি আরও বাড়িয়ে দিতে পারবো, আবার চাইলে কমিয়ে দিতে পারবো, কিন্তু দু পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে। আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিব, তারপর এখানে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আমার পেঁয়াজগুলা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর তার সাথে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে এখানে আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন একটু নাড়াচাড়া করে মশলাটা একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ পানিটা দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম কেটে, কারণ দু পেঁয়াজের মধ্যে আর সাথে সামান্য পানি দিয়ে দিলাম। দু পেঁয়াজের মধ্যে যখন আমরা টমেটো দিই তখন খেতে আরও অসাধারণ মনে হয়, তাই টমেটোটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। মাছের মধ্যে আমি জিরা ব্যবহার করি না, কারণ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা জিরা দিয়ে দিলে ওই নিজস্ব ফ্লেভারটা কমে যায়। এমনিতেই মাছটা অনেক মজা হবে ইনশাল্লাহ। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তার সাথে সামান্য পানি দিয়ে দিলাম। আমার মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে দিয়েছি, তার সাথে কাঁচামরিচ দেওয়া হয়ে গিয়েছিল।
আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ রেখে আবার দেখলাম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। মশলাটা একদম উপরে তেলটা ভেসে আসছে। রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে। আমি রান্নাটা একটু ঢেকে অল্প আছে রেখেছিলাম যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আমার মাছটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসব। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আমার মাছটা কেমন হয়েছে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আর রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।